আমরা যারা ঢাকা শহরে আমাদের রাজধানী ঢাকা শহরে বসবাস করি কিংবা ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতে বসবাস করি, আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়, মূল্যবান সময়ের একটা অনেক বড় অংশ যানজটে কেটে যায়। রাস্তায় জ্যামে বসে গরমে আমাদের সময়টা নষ্ট হয়ে যায়। কেউ কেউ প্রাইভেট কারে বসে থাকি, কেউ লোকাল বাসে বসে থাকি কিংবা রিকশায় বসে আমাদের সময়টা কেটে যায়। একটা বৃহৎ অনেক সময় আমাদের নষ্ট হয়ে যায়। যারা আমরা ব্যবসায়ী মানুষ কিংবা চাকরিজীবী মানুষ, ব্যবসার জন্যে, চাকরির জন্য অফিসে যেতে হয়, ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হয়, মূল্যবান অনেক সময় আমাদের রাস্তায় কেটে যায়। প্রথম আলোর একটা রিপোর্টে এসেছে যে 2007 সালে আমাদের ঢাকা শহরের গাড়ির গতি ছিল, গড় ঘন্টায় গতি ছিল 21 কিলোমিটার, যেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে 4.8 কিলোমিটার। মানে সর্বোচ্চ 4.8 কিলোমিটার এক ঘন্টায় একটা গাড়ি ঢাকা শহরে চলতে পারে। এই রিপোর্ট যদি আমরা একটু ভালোভাবে দেখি তাহলে দেখতে পাই যে আমাদের কত সময় রাস্তায় নষ্ট হয়ে যায়। যারা আমরা 10 কিলোমিটার দূরে যারা আমরা অফিস করি কিংবা 5 কিলোমিটার দূরে যারা অফিস করি, তাদের অনেক সময় এই রাস্তায় কেটে যায়। তাই আসুন, এই সময় রাস্তায় কেটে যাওয়ার সময়টা আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেদিক বিষয়টা নিয়ে আজকে আমরা একটু ক্ষুদ্র আলোচনা করি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, আমি শুধু না, আপনারাও যারা গাড়িতে চলাচল করেন তারা দেখে থাকবেন যে এই সময়টা অনেক মানুষ, ভাই বোন আমাদের অন্যায় কাজে, পাপের কাজেই ব্যয় করে ফেলে। কেউ তো খেলাধুলা দেখে, বিনোদনের পাতায় পড়ে কিংবা খেলাধুলা দেখে সময়টাকে নষ্ট করে। কেউ কেউ কানে হেডফোন লাগিয়ে, ইয়ারফোন লাগিয়ে গান বাজনা শুনে, অনেকেই তো লাউড স্পিকার দিয়েও গান বাজনা শুনে এই সময়টাকে নষ্ট করে। সময় আল্লাহ তাআলার দেয়া অতি মূল্যবান নেয়ামত। এই নেয়ামতটাকে যথাযথ কাজে লাগানো প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং ফরজ দায়িত্ব, কর্তব্য। সময়ের যেন আমাদের নষ্ট না হয়। তাই এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি। আমরা 3ভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারি। এক তো হলো আমরা যে দুরূদ শরীফ পড়ে, ইস্তেগফার করে এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে, অনেক ফাজাইল তাৎপর্য রয়েছে। আমরা জানি দুরূদ শরীফের অনেক ফাজাইল রয়েছে। ইস্তেগফার ও দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের জীবনে বরকত দান করেন, রিজিকের প্রশস্ততা দান করেন। এ ধরনের অনেক ফজিলত রয়েছে। তাই ওই সময়টা আমরা মনে মনে দুরূদ ও ইস্তিগফার পাঠ করে সময়টা কাজে লাগাতে পারি। আমরা যারা কোরআন তিলাওয়াত করতে পারি, যদি আমরা প্রাইভেট কারে চলি কিংবা এমন পরিবহনে থাকি যে পরিবহনে বসে নিরিবিলি কোরআন তিলাওয়াত করা যায়, তাহলে আমরা মোবাইলে স্ক্রিনে কোরআন তিলাওয়াত করতে পারি। যারা আমরা কোরআন পাঠ করতে পারি কিংবা যারা পাঠ করতে না পারি, তারা আমরা কোরআন শুনেও ইউটিউব থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কোরআন তিলাওয়াত শুনেও সময়টাকে কাজে লাগাতে পারি। আমরা আরেকভাবে সময়টা কাজে লাগাতে পারি, সেটা হলো নির্দিষ্ট কোনো বই, ছোট বই, সেটা হোক ইসলামী বই, দ্বীনি বই কিংবা দুনিয়ার জাগতিক জ্ঞানের কোনো বই, জ্ঞান অর্জনের মাধ্যমেও নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা করে সময়টাকে আমরা কাজে লাগাতে পারি। তাই আসুন, এই যানজটের শহরে যানজটের জ্যামে বসে আমাদের সময়টা অনৈতিক কাজে, নেয়ামতটাকে নষ্ট না করে, বরং এটা আমাদের, এই সময়টাও আমাদের জ্ঞান অর্জনের পথে যেন সহায়ক হয়, এমন কাজে আমরা সময়টা ব্যয় করি। আল্লাহর জিকির এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে নেক কাজে আল্লাহ তাআলা যেন এই সময়টা কাজে লাগানোর তৌফিক দান করেন, সেই প্রচেষ্টা আমরা সবাই করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার ও আমল করবার তৌফিক দান করুন।